হুগলির আরামবাগে ভার্চুয়ালি দুর্গাপুজোর ওপেনিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দিকে দিকে বেশ কয়েকটি পুজো মণ্ডপ এদিন ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। আরামবাগে কে আছে? দিদি মিতালি আছে, দিদি আমার পূজা কৃষ্ণরা আছে। ভারত মিলন সংঘ আরামবাগ একটুখানি রেসপন্ড করবো। আরামবাগের দুটো তিনটে পুজো আছে, কে কে আছেন দেখি একটু চেয়ারগুলো। দিদি অপরূপা আছে আমার পুজো। ভারত মিলন মঞ্চ প্রতিবার ভার্চুয়ালি আপনি উদ্বোধন করেন। এসডিও ম্যাডাম আছেন, আমাদের ওনার প্রমোশন হয়েছে। আর এখন যিনি এসডিও এসেছে। আচ্ছা ওখানে জল নেই তো? না এখন জল নেই, খানাকুলে একটু আছে। আর অনেক সবাই ত্রাণ পাচ্ছে দিদি। খানাকুলে আমি অলরেডি ত্রাণ পাঠিয়েছি, পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিদি পেয়েছে দিদি। আমি বাচ্চাদের জামা কাপড়ও পাঠিয়েছি, ড্রাই ফ্রুটও পাঠিয়েছি। হ্যাঁ দিদি পেয়েছে, ধন্যবাদ। পুলিশ খাবারও দিয়েছে। হ্যাঁ দিদি হ্যাঁ পাঠিয়েছি। হ্যাঁ থ্যাংক ইউ, ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এই বানভাসী অবস্থায় মানুষের পাশেও থাকবেন। ঠিক ধন্যবাদ। হয়তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি। আচ্ছা এবার আবার ছড়া চেঞ্জ করো। এদিন উদ্বোধনে দেখা গেল না বর্তমান এলাকার সাংসদ মিতালি বাগকে, তার বদলে দেখা গেল সেই পুরনো সাংসদ অপরূপা পোদ্দারকে। এদিন অপরূপা পোদ্দার আরজিকর কাণ্ড নিয়ে এক হাত নিলেন বিজেপিকে। দুর্গাপুজো নিয়ে এদিন তিনি বললেন, বিজেপিরা পশ্চিমবঙ্গে দুর্গাপুজো করতে চাইছেন না। এখন প্রশ্ন এটাই, তাহলে কি আবার অপরূপা পোদ্দারের উপর আস্থা ফিরছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের? ভোট প্রচারের সময় দেখা গেছিল অপরূপা পোদ্দারকে মঞ্চেও উঠতে দেওয়া হয়নি। এখন প্রশ্ন এটাই যে তাহলে কি আবার অপরূপা পোদ্দারের উপরে আস্থা ফিরিয়ে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আজকের দিনে ডাক্তারবাবুরা সমাজ থেকে যেন দূরে চলে যাচ্ছে। গণতন্ত্রের দেশে গণতন্ত্রের পদ্ধতিতে নিশ্চয়ই তারা তাদের কথা রাখবে, কিন্তু এটাও ঠিক যেরকম উপরে ভগবান আছে আমরাও ডাক্তারকে ভগবান হিসাবেই মানি, কারণ তারা মানুষকে চিকিৎসার মাধ্যমে তারা কিন্তু মানুষের প্রাণ বাঁচায়, জীবন বাঁচায়। আজকে যে ডাক্তাররা পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের তারা আচরণ করছে, এটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে। বা অন্য বিরোধী দলেরা যে ধরনের কথাবার্তা বলছে, তাদের চোখে কি যোগীরাজ্য ঘটে যাওয়া যে ঘটনা, এখানে দুনিয়ার চিকিৎসক আক্রান্ত হলো, এখন তারা চুপ আছে কেন? আজকে এটা বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গে ঠিক দুর্গাপুজোর সময় আজকে বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালির সবচেয়ে শ্রেষ্ঠ উৎসব উৎসব দুর্গাপুজো। সেই জায়গাতে ওয়ার্ল্ড ইউনেস্কো থেকেও কিন্তু আমাদের দুর্গাপুজোকে মান্যতা দেওয়া হয়েছে। আজকে দুর্গাপুজো শুধু কলকাতায় নয়, গ্রামগঞ্জে এত সুন্দর করে বড় মডেল হচ্ছে। সেই দুর্গাপুজোকে কোথাও যেন একটা থামিয়ে দেওয়ার একটা পরিকল্পনার চক্রান্ত এই বিরোধীরা তৈরি করছে, যাতে তারা চিৎকার করে বলতে পারে যে বাংলায় দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। আসলে তারাই এই ধরনের পুজো আচ্ছা বন্ধ করে দেওয়ার পরিকল্পনায় মেতে উঠেছে। কেউ তাদেরই রাজনৈতিক দলের নেতা বলেন যে তারা দুর্গা ঠাকুরকে মানেন না, এটা অনেক রিপোর্ট তারা টিভি টেলিভিশনে বলেছেন। কিন্তু এটা জানতে হবে, এই বাংলা কৃষ্টি সংস্কৃতির জায়গা, যেখানে আমরা সমস্ত জাতি ধর্মে বর্ণের মানুষ সকলে এক মিলেমিশে কিন্তু আমরা থাকি। দেখুন 2014 সালের পর থেকে বিজেপি কিন্তু এই ভারতবর্ষের বুকে কোনো ভালো কাজ করেনি। তারা সবসময় ধর্মকে নিয়ে এসে মানুষের মধ্যে ধর্মের বিভাজন বা সুশ্রুতি দেয়, আর এই সিপিএম সেটাকে উস্কানিভাবে আরো উস্কিয়ে দেয়। কিন্তু এরা কখনো মানুষের বা জাতির ভালো চায় না, কোনো উন্নয়নমূলক কাজ কিন্তু ইনারা
ভারতবর্ষের বুকে করেনি, বা 34 বছরের সিপিএম কোনোদিনও বাংলার বুকে করেনি। যিনি করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মানুষের জন্য করছেন। আজকে ভার্চুয়াল উদ্বোধনের মধ্যে দিয়েও, সমস্ত উদ্বোধনের মধ্যে দিয়েও, পুজো উদ্বোধনের মধ্যে দিয়েও তিনি কিন্তু যে সমস্ত জায়গায় আরামবাগে বন্যা হয়েছে, বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে যেখানে বন্যা হয়েছে, সমস্ত মানুষ ত্রাণ পেয়েছে কিনা, সমস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছেছে কিনা, তারা ঠিকমতো জামা কাপড় নতুন পুজো হয়েছে কিনা, একজন মুখ্যমন্ত্রী সমস্তটা খুঁটিয়ে দেখছেন। কারণ তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, তিনি মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বাংলার মা, বাংলার জননী। এই ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি শুধু মানুষের মধ্যে ধর্মের সুড়সুড়ি দিয়ে বিভাজন সৃষ্টি করা এবং সিপিএম এটাকে উস্কানি দেওয়া। এই বাংলার মানুষই কিন্তু আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আর সিপিএমকে বধ করবে। এবং এই শারদীয়ার শুভেচ্ছার মধ্যে দিয়ে মা সকলের ভালো করুক, সকলকে সুস্থ রাখুক এবং এই দুই জঞ্জাল পার্টিকে বধ করুক।